আসসালামু আলাইকুম। জাহান কিচেন থেকে স্বাগতম। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা খুবই সিম্পল। আজকের রেসিপি হচ্ছে ঘাগরা রেসিপি। এই সবজিটাকে আপনারা ঘাগরা বলে। এটাকে আপনি সবজিও বলতে পারেন, আবার শাকও বলতে পারেন। কে কোথা থেকে দেখছে অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় এই সবজিটাকে কি বলে। আমি এটা আজকে দেখাবো কিভাবে রান্না করে আমাদের এখানে। চলুন দেখে নেই কি কি নিয়েছি আমি। আমি এটার সাথে নিয়েছি আরও কিছু সবজি। এখানে আছে সিম ধুয়ে আমি চিকন করে ফালি করে কেটে নিয়েছি টমেটো, আলু, পেঁয়াজ কুচি। আমি এই ঘাগরাটা শুটকি দিয়ে রান্না করব, তাই লোটটা শুটকি কেটে নিয়েছি কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, আর নিয়েছি সাদা তেল। চলুন দেখে নিই কীভাবে রান্না করতে হয় এই সবজিটা। খুবই সিম্পলইভাবে এটা রান্না করা যায়। এটা খুবই সুস্বাদু হয়, শরীরের জন্য খুবই উপকার এই সবজিটা। এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে নিয়েছি। চলুন দেখা যাক কিভাবে তৈরি করি। চুলাতে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা হালকা গরম হলেই আমি ঘাগরাটা দিয়ে দিব। দেখুন পানিতে হালকা বুদবুদ চলে এসেছে। আমি আরেকটু গরম হলেই পানিতে ঘাগরাটা দিয়ে দিব। পানিতে বলক চলে এসেছে। আমি এখন ঘাগরাটা দিয়ে দিব। আজকের ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি একা ভিডিও করছি, তাই একটু প্রবলেম হচ্ছে। তারপরও দেখুন ঘাগরাটা আমি বেশি সিদ্ধ করব না, গরম পানিতে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে নিব। হালকাভাবে সিদ্ধ করে নেব, বেশি সিদ্ধ করা যাবে না। দেখুন ঘাগরাটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটাকে বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে এটা লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। দেখুন আমার প্রায় ঘাগরা হয়ে গেছে। আমি নামিয়ে নেব, এখন নামিয়ে ঝরিয়ে নেব। দেখুন এইখানে কিন্তু আমার সবজিটা কালারটা পুরোটাই সবুজ রয়ে গেছে। এটাকে আর সিদ্ধ করা যাবে না, তাহলে লাল হয়ে যাবে। আমি এটাকে নামিয়ে ঝরিয়ে নেব এখন। দেখুন এখনো সবজিটা কি সুন্দর সবুজ রয়েছে। আমি এটা থেকে পানি ঝরিয়ে নিয়েছি, এবং যখন পানি ঝরিয়েছি এটাতে কিছু ঠান্ডা পানি দিয়ে ঝরিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। চুলাতে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে শুটকিটা ভেজে নেব। শুটকিটা দিয়ে দিলাম, এখন কিছুটা সময় ভেজে নেব। কিছুটা সময় নিয়ে শুটকিটা ভেজে নিতে হবে। দেখুন আমার শুটকিটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন শুটকির কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজার পরে। এখন আমার ভাজা হয়ে গেছে। আমি এখন কিছু পানি অ্যাড করে দিব এখানে শুটকিটা সিদ্ধ করার জন্য। আমার শুটকিটা সিদ্ধ হয়ে গেছে। শুটকির ভিতরে থাকা ময়লাগুলি উপরে চলে এসেছে। আমি এখন এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। শুটকিতে অনেক বালু থাকে, এই বালুগুলো এভাবে সিদ্ধ করে নিলে অনেকটাই শুটকির গায়ে থেকে সরে যায়। আমি শুটকিটাকে ধুয়ে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চলুন ঘাগরাটা রান্না করার রেসিপিটা দেখাচ্ছি। কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা হালকা ভেজে নেব। এখন পেঁয়াজের সাথে শুটকিটা দিয়ে দিচ্ছি, শুটকিটাও আমি হালকা ভেজে নেব। দেখুন শুটকিটা আমি কিভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে দিয়ে আরো কিছু শুটকিটা কিছুটা সময় ভেজে নেব। দেখুন পেঁয়াজের সাথে শুটকিটাও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুন দিয়ে আমি আরো কিছুটা সময় ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটা ভালো করে কষানো হলেই রান্নার মজাটা হয়। আপনি মশলা যত কষাবেন আপনারা ততই আপনাদের রান্না সুস্বাদু হবে। আমি এখন এতে কিছু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আমি মশলাটা আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি এতে আস্তে আস্তে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। এখন এই মশলাগুলো আমি আরো কিছুটা সময় কষে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা যাতে একটু সেদ্ধ হয় তাই আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গলে গিয়েছে, মশলায় তেল ছেড়ে দিয়েছে। আমার মশলাটা প্রায় না, মশলাটা প্রায় কষে গিয়েছে। আমি এখন এতে ঘাগড়াটা দিয়ে দিব। তার আগে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সিমগুলি, দিয়ে দিচ্ছি আলু, সিমের আলুটা কষানো হলে আমি ঘাগড়াটা দিয়ে দিব। ঘাগড়াটা আমি পরেই দেবো, কারণ ওটাকে আমি সিদ্ধ করে রেখেছি, ওটা অর্ধেক রান্না হয়ে আছে, তাই আমি সিমটা একটু কষিয়ে সিদ্ধ করে নিব, তারপর অ্যাড করব।
সিম আর আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, কষানো হয়ে গেছে। এখন আমি ঘাগড়াটা দিয়ে দিচ্ছি। ঘাগড়াটা আমি সিম আলু বাকি ইনগ্রেডিয়েন্টের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় আরো কষে নিব। কিছুটা সময় পর দেখুন ঘাগড়া থেকে কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু এতে কোনো পানি অ্যাড করিনি, এতেই অনেকটা কষে গিয়েছে। দেখুন দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। কি সুন্দর কালার চলে এসেছে দেখুন। আর কিছুক্ষণ রান্না হলেই হয়ে যাবে। আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আর 5 মিনিট রান্না করার পর আমি নামিয়ে নেব। এখন 5 মিনিট পরে আমার রান্না শেষ। খুবই সুন্দর ফ্লেভার বেরিয়েছে। আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নেব। দেখুন আমার রান্না শেষ। খুবই সুন্দর হয়েছে। আমার রান্না যদি ভালো লাগে, আমার রেসিপি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও পোস্টের সাথে সাথে আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যান। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।